আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখি যে দলিলে একটা সংক্ষিপ্ত নাম মানে এলাকার মানুষে আগে যেভাবে ডাকতো, আ অনেক সময় দেখা যায় ডাকনামেই সবাই ডাকে। এলাকাতে অনেক সময় দেখা যায়। তো দলিলটা করার সময় মানে আগেকার যে দলিলগুলো হয়েছিল, দলিলটা করার সময় দেখা যায় যে ওই ডাকনামটাই কিন্তু দলিলের মধ্যে লিখে থাকে। হ্যাঁ, তো পরবর্তীতে যখন আপনার আইডি কার্ড হয়, ভোটার আইডি কার্ড হয়, তখন কিন্তু আপনার যে পুরোপুরি যে নামটা আপনার সার্টিফিকেট হোক, সেই নামটা দিয়েই মানে আপনার যে নামটা সেটাই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে হয়ে থাকে। এতে কি সমস্যা হয়? কোন ক্ষেত্রে সমস্যা হয়? যখন আপনি দলিলটা বিক্রি করতে যাবেন, তখন তো আপনি সাব রেজিস্ট্রার যে অফিসার রয়েছেন, তার কাছে কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ডটাকে সাবমিট করতে হবে এবং ভোটার আইডি কার্ড দেখে কিন্তু আপনি দলিল যে বিক্রি করবেন বা ট্রান্সফার করবেন বা আপনি যেটাই করেন দলিলটা দিয়ে, সেই তখন কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ডটা অবশ্যই লাগবে। সেই ক্ষেত্রে আপনার এই যে দলিলে যে আপনার নিকনেমটা উঠে গেল, ডাকনামটা, তখন আপনি কি করবেন? তখন আপনি আদালতে এসে একটা আমাদের যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, তার সামনে দাঁড়িয়ে আপনাকে একটা হলফনামা দিতে হবে যে আপনার আইডি কার্ড এইটা, কিন্তু আপনার এলাকার মানুষে সবাই আপনাকে এই নামে জানে, মানে আপনার সংক্ষিপ্ত যে নামটা। তখন এটা কী হবে যে ওইটা লিখে মানে ওরফে ওই নামটা দলিলে যে নামটা রয়েছে লিখে ওরফে আপনার যে আইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা লিখে দিতে হবে। সেই নামটা লিখে কিন্তু আপনি একটা হলফনামা ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে। সেটা কিন্তু ৩০০ টাকার স্ট্যাম্পে আদালতে যে হলফনামাটা দিবেন আদালতে, সেটা ৩০০ টাকার স্ট্যাম্প। এখন এই যে হলফনামাটা আপনি দেওয়ার সময় আপনার কোন কোন পেপারস আপনার লাগবে, মেইন কাগজ। প্রথমত হচ্ছে আপনার যে দলিলটা রয়েছে সেই দলিলটা লাগবে, এরপর হচ্ছে আপনার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড লাগবে এবং এলাকার একটা প্রত্যয়নপত্র লাগবে যে আপনার এই নাম, আপনার এই নামটার নামে আপনাকে এই নামে সবাই চিনি, উনি একটা প্রত্যয়নপত্র আপনাকে দিয়ে দেবে এলাকার। উনি জানে কীভাবে দিতে হবে, আপনি গিয়ে বললেই হবে, উনি আপনাকে সেই প্রত্যয়নপত্রটা আপনাকে দিয়ে দেবে। এখন আপনার হচ্ছে ১ নাম্বার হচ্ছে আপনার যে আইডি কার্ডটা, মেইন আইডি কার্ডটা, মেইন দলিলটা, প্রত্যয়নপত্র, আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট, মেইন কাগজ সেগুলা ফটোকপি দিতে হবে, কিন্তু মেইন কপি দিতে হবে না। মেইন কপিগুলা আদালতে যে জজ ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন তাকে দেখাতে হবে এবং আপনি যদি মেইন কপি না আনেন তাহলে কিন্তু আপনার এই যে হলফনামাটা সেটা কিন্তু নেবে না, আদালত সেটা নেবে না। তো আপনি অবশ্যই সাথে করে মেইন কাগজপত্রগুলো, যেদিন আপনি হলফনামা দেবেন মেইন সমস্ত কাগজপত্র আপনি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। তো নিয়ে আসলে ইনশাল্লাহ আপনার কাজটা খুব সহজে সমাধান হয়ে যাবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।